বাংলা অভিধানে 2 ওয়ার্ডের একটা বাক্য আছে, ভাগ্য। আপনি জানেন আপনি সবকিছু পারেন, আপনার দ্বারা সব সম্ভব, আপনি আপনার পোটেনশিয়ালকেও বিট করে গেছেন, কিন্তু কোনো এক জায়গায় যেয়ে আর হচ্ছে না। সেই ওয়ার্ডটাই যেন এখন বার্সেলোনার সাথে একে অপরের পরিপূরক। একটা ম্যাচে 110% দেওয়ার পরও যে ম্যাচে ভাগ্য পরিবর্তন হয় না, সেই ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি বার্সা জানেন না কবে খুঁজে পাবে। সেই 2015 সালের পর থেকে একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে পারে না বার্সেলোনা। এতে তাদের ঐতিহাসিক কিছু ডাউনফলও আছে। সেই অ্যানফিল্ড থেকে প্যারিস, প্যারিস থেকে রোমা, সবার কাছেই এই যেন কোয়ার্টার। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে কোয়ার্টার ফাইনালে যখন অ্যাথলেটিকের কাছে প্রথম লেগ 2-0 গোলে হেরে আসে, এই লেগটা জানাইছিল যে এই লেগটা বার্সেলোনাকে তাদের 110% দিয়ে খেলতে হবে। বার্সা খেললেও তাই 110% দিয়েছে। না হলে 21 মিনিটের মাথায় 2 গোল যখন পরিশোধ করে, তখন বার্সা সমর্থকরা, বার্সার যারা নিকটতম প্রতিদ্বন্দ্বীরা আছে, তারাও হয়তো ভাবেনি যে এই ম্যাচ বার্সা কোনোভাবে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু একজন ছিল দিয়েগো সিমেওনে, তিনি ওই সময়েও অ্যাথলেটিকের দর্শককে বলতেছেন কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন। একটা টিম কখন ইউসিএলের সেরা হয়, আপনি এই ডিফেন্স লাইন নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন না। লা লিগা হয়তো জিততে পারবেন, কিন্তু লা লিগা তো সেই রকম কম্পিটিশন নেই। আপনাদের অপোনেন্টে যারা খেলতেছে তার বিভিন্ন লিগের সেরা টিম। চ্যাম্পিয়ন্স লিগে আপনাকে জিততে হলে আপনার ডিফেন্স লাইন শক্ত করতে হবে। আমরা জানি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে ভুরি ভুরি গোল করবে, কিন্তু সেই হিসেবে গোলও তো হজম করে। গোল হজম করে তার সবসময় গোল পরিশোধ করা যায় না। হান্সি ফ্লিককে এটা বুঝতে হবে যে প্রত্যেক ম্যাচে গোল করা সম্ভব না। আপনি ম্যাচের ক্লাস মোমেন্টে গিয়ে গোল খেয়ে ম্যাচকে ডুবাই দিবেন, সেটা তো মানা যায় না। এরপর আসি রেড কার্ডে। রেড কার্ড যেন বার্সার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সঙ্গে একে অপরের সাথে জড়িত। 16 থেকে 18, 26, 22, 24, 26 সব ইউসিএলের ম্যাচেই বার্সা একটা করে রেড কার্ড খাবে। বার্সেলোনা যে নিকট ভবিষ্যতে আর চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না, আমরা সেটা বুঝে গেছি এবং তা মানিয়েও নিয়েছি। না হলে কেন বারবার বার্সেলোনার সাথেই এমনটা হয়? নিজের ঘরের মাঠে 3-0 গোলে এগিয়ে থাকার পরও অ্যানফিল্ডে গিয়ে 4-0 গোলে হারা। রোমার মাঠে, নিজের মাঠে রোমাকে 3-1 গোলে হারার পরও রোমার মাঠে যায় আবার 3-0 গোলে হারা। সেই পিএসজির সাথে ঘরের মাঠে লুজ করা। তারপর ইন্টার মিলানের সঙ্গে ওই 91-94 মিনিটে গোল খায়, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ। এবারও আতলেটিকোতে কাটা বার্সেলোনা জনেরা নিয়ম রীতিতে পরিণত হয়েছে যে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করবে না।